উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী শীতের হাওয়া 30 years celebrating বিশ্বরং বাই বিপ্লব সাহা। স্থান জয়নুল গ্যালারি, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রচারণা সহযোগী হাল ফ্যাশন। আয়োজনে বিশ্বরং উদ্যোক্তা ভূমি, একটি বিশ্বরং উদ্যোগ। তারিখ 18 থেকে 24 ডিসেম্বর 2024, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। শীতের হাওয়া প্রি-শো 2024। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান উন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং সফল উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে বিশ্বরঙের কর্ণধার এবং প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার নেতৃত্বে গড়ে উঠেছে নতুন প্ল্যাটফর্ম বিশ্বরং উদ্যোক্তা ভূমি। গেল সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় শরৎ হাওয়ার এবং সেই ধারাবাহিকতায় বিশ্বরঙের 30 বছরের অভিযাত্রায় এবার অনুষ্ঠিত হবে সপ্তাহব্যাপী 30 জন উদ্যোক্তার পণ্য নিয়ে প্রদর্শনী শীতের হাওয়া। 18 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বরঙের পণ্য প্রদর্শনী শীতের হাওয়া। শীতের হাওয়া নিয়ে উদ্যোক্তা বার্তার বিশেষ আয়োজন শীতের হাওয়া প্রি-শোতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাকিব মাহমুদ। আমাদের সঙ্গে আছেন শীতের হাওয়ার আয়োজকবৃন্দ এবং উদ্যোক্তাবৃন্দ। শীতের হাওয়া প্রি-শোতে প্রধান যিনি, বিশ্বরং উদ্যোক্তা ভূমির প্রধান প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিপ্লব সাহা। এই প্রি-শোর শুরুতেই দাদা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট মাসুমা মিথিলা, সাধারণ সম্পাদক বিশ্বরং উদ্যোক্তা ভূমি। উপস্থিত আছেন বিশ্বরং উদ্যোক্তা ভূমি নির্বাহী কমিটির সদস্য মাকসুদা ইভা। উপস্থিত আছেন উদ্যোক্তা প্যাট্রন পান্না বিশ্বাস, যিনি ওতপ্রোতভাবে আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছেন। উপস্থিত আছেন তরুণ উদ্যোক্তা তাহমিনা শাম্মী, যিনি অংশ নিচ্ছেন শীতের হাওয়ায় প্রথমবারের মতো। উপস্থিত আছেন উদ্যোক্তা প্যাট্রন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর বিশ্বরং উদ্যোক্তা ভূমির একজন শুভাকাঙ্ক্ষী সাজিদ আহমেদ উৎস। সো দর্শক, আমরা সকলকে পেয়ে গেছি আমাদের মাঝে। চলুন এবার শুরু করি জমিয়ে একটা আড্ডা। অ্যাডভোকেট মাসুমা মিথিলা আপু, আমরা সবার প্রথমে আপনার কাছে জানতে চাইব, এই যে বিশ্বরং বা উদ্যোক্তা ভূমি, এটা কেমন ভূমিকা রাখছে উদ্যোক্তাদের এগিয়ে নিতে অথবা তাদেরকে গুছিয়ে দিতে? ধন্যবাদ সাকিব, যুগোপযোগী একটা প্রশ্ন করবার জন্য। বেসিক্যালি এখনকার যে সময়টা যাচ্ছে, অনেক উদ্যোক্তা ফোরাম দেশব্যাপী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি সবার প্রতি সম্মান রেখেই বলতে চাচ্ছি, উদ্যোক্তা ভূমি আসলে একটা একেবারেই আলাদা প্ল্যাটফর্ম। বর্তমানে বিশ্বরং নিবেদিত, বিপ্লব সাহা পরিচালিত, ওনার কাছে আমাদের মানে ঋণের শেষ নেই। উনি আসলে মানে যদি বলি যে উদ্যোক্তা বিনির্মাণে বলিষ্ঠ একটা ভূমিকা রাখছেন বিপ্লব সাহা দাদা। আমরা উদ্যোক্তা ভূমির মাধ্যমে এটা সামনে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আসলে জুলাইতে আমাদের প্রথম যাত্রাটা, আপনি আমার পরিচয় করিয়ে দিয়েছেন অ্যাডভোকেট মাসুমা মিথিলা বলে। হ্যাঁ, এটা আসলে আমার একটা যেমন খুব বড় পরিচয়, আর এই যে দাদার যে মানে পেট্রন হয়ে ওঠা, দাদা যে আমাদের সাথে আছে, উদ্যোক্তা ভূমির যে পদচারণা এবং উনি যে এখানে বলিষ্ঠ একটা ভূমিকা রাখছে, সেখানে বলতে গেলে যে আমি ফ্যাশনের সাথে রিলেটেড, আমার ল পেশার সাথে সাথে আমি ল পড়াশোনার সাথে সাথে আমি ইন্ডাস্ট্রিয়াল ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করি। এবং যদি বলা যায় আমার মানে হাতে খড়ি, হ্যাঁ আক্ষরিক অর্থেই, এবং আমার কাজের মূল্যায়নটা বিপ্লব সাহাই করেছেন। আমি একজন উদ্যোক্তা এবং একজন ফ্যাশন অ্যাক্টিভিস্ট হয়ে উঠবার পেছনে তার ভূমিকাটা আমি বলবো যে 99%। উদ্যোক্তার অধিকার ও আইন বিষয়ক ব্যাপারটাকেই আমি ফোরকাস্ট করতে চেয়েছি, তাদের সাথে মানে অ্যাজ এ ফ্যামিলির মতো করে কাজগুলো করতে চেয়েছি। কারণ উদ্যোক্তা হয়ে উঠবার পেছনে পূর্বে, বর্তমানে, ভবিষ্যতে যে ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে, সেই জায়গাগুলোতে এদের উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা এবং শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরবার জন্যই আমি ব্যক্তিগতভাবে আগ্রহ প্রকাশ করি দাদার সাথে। আর ততদিনে আমার উদ্যোগটাও মোটামুটি চলছিল। দেশে অনেক হাজার হাজার উদ্যোক্তা রয়েছেন, কিন্তু আমাদের যে উদ্যোক্তারা যারা এখানে কাজ করছেন, একেবারে দাদা হাতে ধরে ধরেই
আমরা যে টিমটা মানে সবার সাথে অ্যাজ এ ফ্যামিলি হিসেবে হাতে ধরে ধরেই আমরা কাজগুলো করছি। এখানে মনে করেন যে আমাদের এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করছেন প্রথম আলোর হাল ফ্যাশনের চিফ কনসালটেন্ট আমাদের শেখ সাইফুর রহমান ভাই। ওনার মতো একজন মানুষকে পেয়ে আমরা অনেক বেশি মানে আনন্দিত এবং আমাদের অভিজ্ঞতাটা ডে বাই ডে বাড়ছে। সাইফুর ভাই তো আমাদেরকে ছোট ছোট বিষয়গুলোকে মানে এলাবোরেটলি আমরা মানে বসে আমরা মানে আমাদের মনে হয় যে যখনই বসি তখনই আমাদের একটা মানে নোটিশবিহীন একটা ওয়ার্কশপ হয়ে যায়। আমরা প্রতিটা মানে মানে সিটিংয়েই শিখতে থাকি এবং সবাই মানে ফ্যামিলির মতো এখানে মানে মানে কে ছোট কে বড় কে বস কে মানে অধীন এরকম বিষয়গুলো নেই, সবাই আনন্দের সাথেই আমরা জিনিসগুলো মানে শিখি। আমাদের সাথে কাজ করছেন এসি মেম্বার হিসেবে আমাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন আমাদের বিশিষ্ট অভিনেত্রী অপিকরিম আপা, আমাদের ইভা সে আছে আমাদের সাথে, খুব লক্ষ্মী মেয়ে। আমাদের সবাই লক্ষ্মী আর কি। আমরা যে আজকে যারা যারা মানে সেটে আসি এত হেল্পফুল, আমি জাস্ট ফিল করি যে আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে এরা আমাদের পরিবারের সদস্য। শরতের হাওয়াটা একটা মানে যদি বলবো বাংলাদেশে প্রথম মানে উদ্যোক্তাদের নিয়ে এইভাবে যে বিপ্লব শাহ দাদা মানে কাজটা করেছে, এটা আসলে আমার তো সারা জীবনের একটা পাথেয় হয়ে থাকবে এই শিক্ষাটা, এই অভিজ্ঞতাটা। দাদা তার বনশ্রীর যে আউটলেটটা, সেই আউটলেটে আমাদের 15 জন উদ্যোক্তাদেরকে জায়গা ছেড়ে দিলেন। ওনার মানে প্রোডাক্ট সরিয়ে দিয়ে ওনার মানে আউটলেট ভর্তি মানে কনজিউমাররা আসছেন সেই জায়গাটাতে, এবং কমন নেচারের মানে প্রোডাক্ট। এইটা আমি মানে বলেছি দাদাকে, দাদা আপনি তো খাল কেটে কুমির নিয়ে এসছেন। তো সেখানে দাদা বলতেছে কি, আপনার শাড়ি পরে এসে দেখি আমার এখানে ইয়ে করতেছে, আপনি তো আমার ভাত মারবেন, এরকম করে দাদা দুষ্টামিও করছিল। আপনারা দেখছেন শীতের হাওয়া প্রি-শো 2024। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বাবলি ক্রাফটস, তৃণশ্যামল, হ্যান্ডমেড বিডি, পদ্মকলি, মিতার গল্প, আমরা, ফ্যামিলি কালেকশন, সংগ্রহ, আঞ্জুমান, পদ্ম, মোয়াজিজ কালেকশন, জুট হ্যাভেন, দীঘল, জাত ফ্যাশন, ভিন্নতা। খুবই চমৎকার একটা জিনিস জানলাম আমরা মাসুমা মিথিলা আপুর কাছ থেকে, চমৎকার কিছু তথ্য পেলাম। চলে যাব মাকসুদা ইভা আপুর কাছে। আপু, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ঢাকা ইজ দ্য সিটি অফ দ্য ফেস্টিভ্যাল, এখানে অনেক উৎসব হয় বছর জুড়ে, তো শরতের হাওয়া আমাদের ঢাকা শহরে কতটা দোলা দিয়েছিল, ঠিক সেভাবে শীতের হাওয়া কতটা দোলা দিতে পারে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। আসলে আমি উদ্যোক্তা ভূমির সাথে একদম ফার্স্ট থেকে আছি। দাদার পোস্টের মাধ্যমে আমার উদ্যোক্তা ভূমির সাথে কমিউনিকেশন, মিটিং করা, আমাদের আড্ডা, সব কিছু। শীতের হাওয়াটা হয়েছিল কি ঠিক একদম আর কি নর্মাল ক্যাজুয়াল আড্ডার মধ্যে হঠাৎ করে দাদা বলে বসলো, ঠিক আছে আমরা একটা এক্সিবিশন করব। তো তখন আমরা ছিলাম মাত্র 15 জন উদ্যোক্তা। ঠিক এমনই আর একদিন মিটিংয়ের মধ্যেই দাদা বলেছে যে আচ্ছা ঠিক আছে আমরা একটা শীতের হাওয়া। তখন আমরা সবাই ঠিক আছে এমন করতে করতে না, তখন 15, এখন আমরা 30। আমরা ফার্স্ট যে এক্সিবিশনটা করি শরতের হাওয়া, সেখানে আমাদের একটা ভালো পজিটিভ অনেক দিক ছিল। যেমন আমরা মিডিয়া পার্সন থেকে শুরু করে, ডিজাইনার থেকে শুরু করে, কনজিউমার, কাস্টমার, সব লেভেলের মানুষের কিন্তু একটা সম্পৃক্ততা পেয়েছি। আমাদের কাজের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা ছিল। যেমন প্রত্যেকটা শ্রেণীর মানুষ আমাদের কাছ থেকে কি ডিমান্ড করে, কারণ যারাই উদ্যোক্তা হচ্ছে তারাই কিন্তু সৃষ্টিশীল, আর সবাই কিন্তু আমরা আনন্দ নিয়ে কাজ করি। তো ওই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়েই কিন্তু আমরা আবার শীতের হাওয়াতে আসছি। আমরা পুরাতন নতুন সবাই মিলে কিন্তু এবারও কিন্তু আমরা সৃষ্টির আনন্দ নিয়ে কাজ করছি। এটা কিন্তু প্রেশার না, নতুন কিছু করার থেকে, নতুন কোনো ভালো লাগা থেকে আমরা সবাই আসছি। আমাদের এখানে মেন উদ্দেশ্য, আমাদের যে এক্সিবিশনটা হবে শীতের হাওয়া, সেখানে এসে যেন সবাই, প্রতিটা মানুষ যে শীতের যে একটা অভিজ্ঞতা বা শীতের যে আমাদের অনুভূতি, আমেজ, এইটার যে একটা পাওয়া, এই পাওয়ারটা পাবে। আর শীতকাল কিন্তু আমরা বুঝি কি, শীতের সময় হচ্ছে আমরা সবাই একটা উৎসব একটা ভাব থাকে, সম্পূর্ণ সিটিতেই কিন্তু একটা আমেজ, ছুটি চলছে, একটা আনন্দের ব্যাপার থাকে। তো আমি সবাইকে, যারা আমাদের দর্শক আছেন বা আমাদের সাথে সবাই যারা কানেক্টেড আছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই এক্সিবিশনে আসার জন্য। সাথে আমাদের যে প্রতিনিয়ত আমাদের আড্ডা চলবে, গল্প চলবে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। আমরা সবাইকে বলেই রেখেছি যে আপনারা কী কী অ্যাক্টিভিটিস চান আরও আমাদেরকে জানান, কারণ সবাই এনজয় করবো, সবার জায়গা থেকে আমরা একসাথে কাজ করব, ভালো কিছু করব। আমরা তো আজকাল বলবো যে মানে ষড়ঋতুর দেশ বলতাম, এখন তো
একেবারেই বলা যায় যে গ্রীষ্মপ্রধান দেশ। এবারে মনে হয় যে আমার মনে হচ্ছে বিশ্বরং শীতের হাওয়া ডাক দিয়েছে বলে এবার আর্লি শীতটা চলে এসছে। তো সবাইকে বলবো যে এই শীতে আপনারা চলে আসুন, আমরা সবাই আড্ডা দিই, আমরা শীতটাকে উপভোগ করি, শীতের হাওয়াটাকে আমরা সবাই মিলে বরণ করি, সবাই মিলে উপভোগ করি। আমাদের আসলে এই ইট পাথরে গড়া শহরটা একেবারেই যেমন মানে রসকসহীন হয়ে থাকে, আমাদের নিজেদের সময় থাকে না, মি টাইম থাকে না, ফ্যামিলি টাইম থাকে না। এই শীতের হাওয়ায় সবাইকে মানে সপরিবারে দর্শকদেরকে আমাদের শীতের হাওয়াটাকে উপভোগ করবার জন্য আমরা মানে আমন্ত্রণ জানাচ্ছি। ফর দ্য ফার্স্ট টাইম 30 জন উদ্যোক্তা একত্রিত হয়ে এত বড় একটা প্রদর্শনী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। 18 থেকে 24 ডিসেম্বর দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে আমাদের এই আয়োজন। আমাদের পরবর্তী অতিথি উদ্যোক্তা প্যাট্রন পান্না বিশ্বাস আপুর কাছে। আপু, আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনারা এত সাপোর্ট নিয়ে উদ্যোক্তাদের সাথে আছেন, বিপ্লব সাহার সাথে আছেন, এই জায়গা থেকে উদ্যোক্তারা কেমন সাপোর্ট পাচ্ছেন এবং একই সাথে এত বড় বা কত বড় শোকেস আসলে উদ্যোক্তারা পাচ্ছেন বলে আপনার কাছে মনে হয়? প্রথমেই বলবো যে বিশ্বরং বিপ্লব সাহা দাদা এমন একজন মানুষ, এমন একটা ব্র্যান্ড, মানে সব মানুষরাই খুঁজে পারদর্শী মানুষ। তো মানে সব কিছু জানা শোনা এমন মানুষই সবাই খুঁজে। কিন্তু বিশ্বরং বিপ্লব দাদা হচ্ছে এমন একজন মানুষ, এমন একটা ব্র্যান্ড যে মানুষ তৈরি করে, পারদর্শী করে। তৈরি করা মানুষ খুঁজে না, মানুষকে তৈরি হওয়ার সুযোগটা দেয়। আর আমি আশাবাদী কেন সেটা বলতে গেলে আমাকে একটু 2022-এর দিকে যেতে হয়। 2021-এর লাস্টে 22-এ আমি দেখেছি, আমি প্রথম দাদার সাথে আমার যোগাযোগ এবং দাদার প্রথম ইভেন্টটা আমার যখন ওটা হচ্ছে বাসন্তী সুন্দরী দিয়ে। তো বাসন্তী সুন্দরী থেকে আমি স্টার্ট করে আমি দেখেছি বাসন্তী সুন্দরী গেল, তারপর হচ্ছে বিশ্বরঙের দাদা এবং দিদি গেল, কয়েকটা ইভেন্টে দেখেছি। যারা 10 পা হেঁটে কীভাবে সুন্দর মতো হেঁটে যেতে পারে সেটাও অনেকে জানে না। তেমন কাউকে দাদা এমনভাবে রেডি করেছে, এমন তৈরি করেছে, তারা এখন খুব ভালো ভালো কাজ করছে মিডিয়াতে। দাদা যেটাতে হাত দিয়েছে আমি দেখেছি, সেটা ওই মানুষ বলে না পাথরে ফুল ফোটে, দাদা পাথরে ফুল ফোটাতে পারে। এটা আমার বিশ্বাস, আমার একদম মনের ভিতর থেকে দৃঢ় বিশ্বাস। তো এই যে শীতের হাওয়া, এই যে উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে, এমনও হতে পারে যে উদ্যোক্তারা এখন বাসায় বসে হয়তো 2টা 4টা 5টা 10টা কাপড় সেল করতে পারছে, কিংবা ছোটোখাটো উদ্যোক্তা এমনও হতে পারে তারা একদিন বিশ্বরঙের মতো মডেল ব্র্যান্ড হয়ে যাবে। এমনটা আমি আশা করি, মানে খুব বড় ব্র্যান্ডে পরিণত হবে। আপনারা দেখছেন শীতের হাওয়া প্রি-শো 2024। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান নাফি ফ্যাশন, আজুরা, স্বপ্নিল হাউস, ওয়েলফুড, রিঙ্কিস অ্যাটায়ার, জাদুরহাট, আর্লেন্স, রোদসী, দইতা, টি গার্ডেন ফুড শপ, পিঠার আড্ডা, শিজ, মিথ আর্টস অ্যান্ড ক্রাফটস, মাধবী মার্ট, শক্তিস কালেকশন। এত চমৎকার, এত ভাইব্রেন্ট একটা উৎসব শীতের হাওয়া নিয়ে আমরা কথা বলছি। দর্শক, আপনারা আছেন শীতের হাওয়া প্রি-শোতে। চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তাহমিনা শাম্মী আপুর কাছে। আপু, আপনার কাছে আমি জানতে চাইবো, এই যে আপনার সামনে আজকে এত বড় প্ল্যাটফর্ম, এখানে বিপ্লব সাহা আছেন, দেশবরেণ্য ডিজাইনাররা আছেন, দেশবরেণ্য সংগঠকরা আছেন, একজন উদ্যোক্তা হিসেবে আপনাদের প্রস্তুতি কেমন? আপনার কাছে আমরা বিস্তারিত বিষয়টা সম্বন্ধে জানতে চাইব। আমি একেবারেই একজন নতুন উদ্যোক্তা। আমি আমার চাকরি জীবন ইস্তফা দিয়ে মাত্র 6 মাস আগে আমি একটা ফ্যাক্টরি শুরু করেছি। আমি একদম লেদার ব্যবসায়ী, লেদারের একটা ফ্যাক্টরি আছে। আমি যখন প্রথম দাদার কাছে আমার প্রোডাক্টগুলো নিয়ে যাই, দাদা প্রথমে কালারের কথা এবং প্রোডাক্টগুলো সম্পর্কে এত বিস্তারিত, এত চমৎকারভাবে বলল, মানে আমার ভেতরে আমি এত মানে একটা উদ্দীপনা এবং অনুপ্রেরণা ফিল করলাম। আমি পরের বাড়ি যখন লেদার কিনতে গেলাম, আমি অনেকগুলো কালারের লেদার কিনে ফেললাম। মানে শুধুমাত্র এই শীতের হাওয়াকে কেন্দ্র করে আমি নতুন অন্তত 8টা নতুন প্রোডাক্ট, নতুন স্যাম্পল তৈরি করেছি শুধু শীতের হাওয়াতে প্রদর্শন করব বলে। মানে আমার মতো একটা নতুন ব্যবসায়ী বা আমার মতো আরও অনেকেই যারা নতুনভাবে যুক্ত হয়েছে, যেমন এটা উদ্যোক্তা ভূমির 2য় অনুষ্ঠান। এর আগে ছিল শরতের হাওয়া, সেখানে আমি চেষ্টা করেও যুক্ত হতে পারিনি, কারণ একটু পরে আমি গিয়েছিলাম। শীতের হাওয়ার শুরু থেকেই মানে আমি হাওয়াতেই আছি, আমি উড়ছি শীতের হাওয়ায়।
যে আর আর যে কেউ যখন নতুন কোথাও পদার্পণ করে, প্রথমত আমার একটা স্ট্রাগল পিরিয়ড এখন, মানে যে কোনো ব্যবসার শুরুতে কি পরিমাণে একটা স্ট্রাগল পিরিয়ড যায়, এটা যারা শুরু করে, যেমন বিগত 8-10 বছর আমি মানে জব করতাম, চাকরি করতাম বিভিন্ন সেক্টরে, সেটা একটা আলাদা একটা চ্যাপ্টার ছিল। সেখানে প্রেশার ছিল না, সেখানে কোনো টার্গেট ছিল না, জাস্ট আমার কাজটা আমি করে যাচ্ছি। কিন্তু এটা আমার এই স্ট্রাগলিং পিরিয়ডে আমি এত চমৎকার চমৎকার মানুষের সান্নিধ্য পেয়েছি। মিথিলা আপা বলেন বা ওরা যারা ওরা আমার জুনিয়র হলেও ব্যবসায় আমার সিনিয়র, তারপর দিদি, যারা অনেক অনেক সিনিয়র মানুষ, আর দাদার কথা তো শুরু থেকেই বললাম যে আমাদের মতো নতুন যারা যুক্ত হয়েছে তারা নিজেদেরকে নতুন করে জানছে এবং আমাদের কি করতে হবে, পরবর্তী স্টেপ কী, সেটা কিন্তু দাদা বলে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। যেমন আমি দাদার বিশ্বরঙে আমি আগে ক্রেতা হয়ে গিয়েছি, যখন দাদার সাথী হয়ে গিয়েছি আমি পুরো খুঁজে খুঁজে দেখছি সেখানে কোনো লেদার প্রোডাক্ট নেই। আমি তখন থেকে দাদাকে মানে বলা শুরু করেছি, কেন লেদার প্রোডাক্ট নেই, কেন আমার প্রোডাক্ট নেই। পরে দাদা বলছে যে আপনার সাথে আমি আলাদাভাবে বসবো, আমি আলাদাভাবে ডিজাইন দিব, সেই প্রোডাক্ট আপনি বানাবেন, আমার বিশ্বরঙের সবগুলো গ্যালারিতে আমি রাখবো। মানে আমার এখন একটা 1300 স্কোয়ার ফিটের একটা ফ্যাক্টরি। আমি শুধু দাদার এতটুকু অনুপ্রেরণায় আমি চিন্তা করছি আমি 5000 স্কোয়ার ফিটের একটা মানে পুরো কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে যাব। এটা শুধুমাত্র দাদার জন্যে। তো নতুনদের জন্য যে এটা কত বড় প্ল্যাটফর্ম, শুধু মানে আমার উদাহরণটুকু দিলাম। সবাই একটু গল্প করছে, আড্ডা মারছে, বা কেউ কেউ দু একটা ট্রেনিংয়েরও ব্যবস্থা করছে, বাট প্রোডাক্ট ধরে যে কার কোথায় সমস্যা, কে কোথায় ইমপ্রুভ করতে পারে, এরকম কিন্তু কোনো সংগঠন করে না। এটা শুধুমাত্র উদ্যোক্তা ভূমিতেই হচ্ছে। উদ্যোক্তা ভূমির যারা অর্গানাইজার আছে বা যারা মানে এটা পরিচালনা করছে, শুধু এখানেই হচ্ছে। শুধু এমন না যে পরিচালকরা বা যারা এটার কর্ণধার আছে তারা করছে, ইভেন যারা একটু সিনিয়র আছে, যারা অনেক দিন ধরে ব্যবসা করছে, তারাও কিন্তু একে অপরকে সাহায্য করছে। আর আরেকটা বিষয় না বললেই নয়, দাদা আমাদের এটা কিন্তু কোনো মেলা না, এটা একটা প্রদর্শনী। এবং দাদা সবসময় বলেন যে আপনারা এইখানে এই প্রদর্শনীতে আপনাদের সারা বছরের যে আর্ট পিসগুলা, এক্সেপশনাল কাজগুলা, সেগুলো এখানে আমরা শো করব। আমাদের এখানে যেমন সোকল্ড মেলা বা অন্য অন্য জায়গায় সবাই শুধু বিক্রির জন্যে শুধু প্রোডাক্ট নিয়ে পসরা সাজিয়ে বসলো, এরকম কিছু না। এটা একেবারেই যেমন জয়নুল গ্যালারিতে একটা শিল্পের বিদ্যাপীঠ, ওটা সেখানেই আমাদের যেই পণ্য, এটাও তো একটা শিল্প। এই যে সারা বছর যে ব্যবসায়ী আমাদের যে মাথা থেকে যে ওই যে সৃজনশীলতা, শিল্পী সত্তা, ব্যবসায়ীর যে শিল্প সত্তার যেই আর্ট পিসগুলো আছে, আমরা কিন্তু সেখানে সেগুলো প্রদর্শন করব। এই জন্যই বারবার বলছি যে 18 থেকে 24 ডিসেম্বর আসুন। আমরা নিজেরাও চেষ্টা করব আমাদেরকেও একটা আর্ট পিস তৈরি করার জন্য। আমরা সেই দিন আমাদের পোশাক থেকে শুরু করে সব কিছু, যেমন আমি আবৃত্তি করতাম, আমার যে সংগঠক ছিল পাপ্পু ভাই, সে বলতো যে আপনারা যে 15 জন আছেন মঞ্চে থাকবেন, আপনাদেরকে 15 মিনিট যেন দেখতে দেখতেই চলে যায়। দর্শক, আসলে এত চমৎকার কথা শুনছি আমরা, এত শিল্পী সত্তা, এতজনের এত ক্রিয়েটিভিটি আমরা এক জায়গায় পাচ্ছি। আমি দিক হারিয়ে ফেলছিলাম, আমি আসলে কোথায় যাব। চলে যাব উৎসবের কাছে। উৎসবে আপনার কাছে আমরা জানতে চাইবো যে ফর দ্য ফার্স্ট টাইম এত বড় একটা প্ল্যাটফর্মে আপনাদের 30 জন উদ্যোক্তারা একসাথে একত্রিত হচ্ছেন, এই জায়গা থেকে বাংলাদেশে আসলে এই ফেস্টিভটি কতটা সাড়া জাগাবে বলে আপনার কাছে মনে হয়? ডিসেম্বরের শুরু থেকে কিন্তু অলরেডি শীতের যে তীব্রতা দিন বাই দিন বাড়ছে। আপনার সেই ডিসেম্বরের 1 তারিখ থেকে এখন হচ্ছে হলো আজ 15-16 তারিখ হচ্ছে হলো আসতে চলেছে, দেখবেন যে অলরেডি কিন্তু শীতের হাওয়া বাড়ছে। কারণ শীতের হাওয়া আসছে, সেই কারণে শীতের হাওয়াটা বাড়ছে। তা সেই জায়গা থেকে অবশ্যই এটা সারা জাগাবে। একে তো শীত জানান দিচ্ছে যে হ্যাঁ কিছু একটা আসছে, আর আমরাও জানান দিচ্ছি হ্যাঁ কিছু একটা আসছে। আর কিছু একটা কি অলরেডি আসলে আপুরা খুব সুন্দরভাবে বলেছেন। বিষয়টা হচ্ছে আমার মূলত কাজটা থাকে হচ্ছে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের কিন্তু কন্টেন্টের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হওয়া লাগে, যেহেতু এখন হচ্ছে হলো সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়ার যুগে আসলে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে, আপনার উপস্থিতি জানাতে হবে যে হ্যাঁ আমি আজকে আছি। তা সেই জায়গাটা নিয়ে আসলে আমি কাজ করছি, তাদের কন্টেন্টের জায়গাগুলো নিয়ে কাজ চলছে। এর সাথে সাথে তো মানে এটা তো উদ্যোক্তারই জীবন। এবং যে আমি শীতের হাওয়াতে যে বিষয়টা দেখলাম যে এইখানে সকলে নিজের সৃষ্টিশীল কাজটা নিয়ে আসছেন, নিয়ে আসার সাথে সাথে যে
উনি যে নিয়ে আসেন তা না, অন্যরা কি করছেন, অন্যদের সাথে আসলে কিভাবে সংযোগটা ঘটানো যায়। আমি যদি আমার উদাহরণও দেই, ধরেন আমি হয়তো বা কন্টেন্ট নিয়ে কাজ করি, আপু তার প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেই প্রোডাক্টটা নিয়ে হয়তো বা আমাকে বললো, যেমন মিথিলা আপুই বললেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা একটু দেখো তো, এটা কন্টেন্ট কীরকম হতে পারে। এই যে একটা সংযোগ, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, একটা সংযোগ ঘটছে, কারণ আপনি একা কখনো এগোতে পারবেন না, আপনাকে দলবদ্ধভাবেই এগোতে হবে। পৃথিবীতে যত বড় কোম্পানি দেখেন বা যত কিছুই দেখেন, একটা কিন্তু সম্মিলিত উদ্যোগের ফলেই হয়েছে। তা সেই জায়গা থেকে এখানে একটা সম্মিলিত উদ্যোগ, 30 জন উদ্যোক্তা এখানে আছেন। শরতের হাওয়ায় যেখানে আসলে 15 জন ছিলেন, দ্বিগুণ হয়ে গেছে। তা সেই জায়গা থেকে মানে পারস্পরিক যে হচ্ছিল সম্মিলন, সেটা আরও বেশি হবে। এবং এর সাথে সাথে শীতটা তো খুব বেশি আমেজ দিচ্ছে, তা শীতের পিঠাটা তো খাবোই, আড্ডা দিবই। আসলে সত্যি কথা বলতে কি, আমি আড্ডা দিতে যাব আপুদের কাছে, আপুরা আছেন। আর চারদিকে আসলে আমি যারা আর কি দর্শক রয়েছেন তাদেরকে আসলে বিশেষ করে আমন্ত্রণ জানাবো, কারণ আপনারা ডিফারেন্ট কিছু দেখতে পারবেন। একে তো বিপ্লব শাহ দাদার কথা নতুন করে আসলে বলার কিছু নেই, কারণ তিনি নিজেই একটা ব্র্যান্ড, তার একটা ব্র্যান্ড রয়েছে বিশ্বরং। তা সেটা যেহেতু এই সকল কিছুর সাথে জড়িয়ে আছে, ভালো কিছু হবে, একটা ফ্যাশনেবল অনেক কিছু আপনারা দেখতে পারবেন। ফ্যাশনের উপকরণ তো শুধুমাত্র পোশাক নয়, পোশাকের সাথে সাথে অনেক অ্যাক্সেসরিজ আছে, তা সেগুলো সব কিছু এক জায়গায় পাবেন। আর শীত কিন্তু দেখা যায় যে প্রকৃতি কিছু ক্ষেত্রে বিবর্ণ হয়ে গেলেও পোশাকে বা আমাদের সাজসজ্জায় কিন্তু সেই বিবর্ণতা থাকে না, আমাদের সাজসজ্জা থাকে রঙিন। তা সেই রঙিন সাজসজ্জা দেখতে পাবেন এখানে। আসেন, অলরেডি সবাই নিজেদের জায়গা থেকে নিজেদের বেস্ট যে কাজটা সেটা আসলে দেখানোর চেষ্টা করছেন। আর এটার সাথে হচ্ছে আপু আর একটা কথা বলছিলেন যে পুরো দেশব্যাপী, হ্যাঁ পুরো দেশব্যাপী আপনারা আসেন। এবং যেহেতু শিল্পকলা আসলে সকল সৃষ্টিশীল উৎসব, যে আমি বলবো বাঙালি যে উৎসব, এই সকল সৃষ্টিশীল উৎসবগুলা বা উৎসবের যে আনন্দের কেন্দ্রবিন্দু থাকে, মানে একেবারে উৎপন্ন বা উৎসটা থাকে সেই জায়গা। আমার নামের সাথে মিলিত, সেজন্য উৎস কথাটা বললাম। যাই হোক, তা সেটা আমরা আসলে করতে পারছি শিল্পকলা, এটা আসলে আমাদের জন্য একটা বড় পাওয়া। জয়নুল গ্যালারিতে আসলে অনুষ্ঠানটা হবে, মানে আর কি 7 দিন ব্যাপী যেটা চলবে, এটা আদতে হচ্ছিল প্রদর্শনী। তা প্রদর্শনীতে প্রোডাক্ট থাকবে, আনন্দ থাকবে। আসুন, উদ্যোক্তা ভূমির যে আয়োজনটা, আর বিপ্লব শাহ দাদাও থাকবেন, তিনিও সবাইকে যেভাবে গাইডেন্স করছেন, একেবারে প্রত্যেকটা প্রোডাক্ট উনি যেভাবে হাতে ধরে দেখিয়ে দিচ্ছেন, এটা কিন্তু একটা মানে অনন্য পাওয়া। কারণ দেখেন, উদ্যোক্তা হিসেবে যখন একজন যাত্রা শুরু করে, পথটা কিন্তু অনেক রকম থাকে। এখন কোন পথে কিভাবে যাবে, এটার জন্য একজন আসলে পথ নির্দেশক দরকার হয়। সেই পথ নির্দেশক হলো বিপ্লব শাহ দাদা। দর্শক, আমরা শীতের হাওয়ায় রয়েছি। আপনারা দেখছেন শীতের হাওয়া প্রি-শো 2024। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বাবলি ক্রাফটস, তৃণশ্যামল, হ্যান্ডমেড বিডি, পদ্মকলি, মিতার গল্প, আমরা, ফ্যামিলি কালেকশন, সংগ্রহ, আঞ্জুমান, পদ্ম, মোয়াজিজ কালেকশন, জুট হ্যাভেন, দীঘল, জাত ফ্যাশন, ভিন্নতা। আমরা এই পর্যায়ে তাহমিনা শাম্মী আপু আপনার কাছ থেকে শুনতে চাইবো, এই যে বিশ্বরং উদ্যোক্তা ভূমিতে তরুণ উদ্যোক্তারা অনেক কিছু শিখছেন, এ জায়গা থেকে একজন ভালো মেন্টর বা গুরু যাই বলি না কেন, তিনি তার মেন্টি বা শিষ্যর জীবনটাই পরিবর্তন করে দেয়। এখান থেকে আপনি কেমন ফিলোসফি অর্জন করছেন বলে আপনার কাছে মনে হয়? আসলে মেন্টরশিপটাই এখানে পাওয়া যাচ্ছে। এখানে যারা এটা পরিচালনা করছেন, যারা এটার গুরুভার নিয়েছেন, তারা আসলে এই দায়িত্বটাই পালন করছেন। আমি শুরুতেই বলেছিলাম যে এটা অন্য কোনো সংগঠনের মতো না, যে আসলো গেল, গল্প করলো, একটা মেলা করলো, আর প্রোডাক্ট নিয়ে বা চলে গেল, নট লাইক দ্যাট। এটা পুরাটাই এখান থেকে একটা মেন্টরশিপ পাচ্ছে, এখান থেকে সে তার ওয়েটা দেখতে পাচ্ছে। যদি কেউ উদ্যোক্তা হতে চায়, মেবি সে আমি যেমন আমি ব্যবসা শুরু করে এখানে জয়েন করেছি, কিন্তু কেউ যদি ব্যবসা শুরুও না করে, শুধু তার মনের মধ্যে একটু অনুভূতি আছে যে সুপ্ত একটা বাসনা থাকে যে আমি ব্যবসা করতে চাই, শুধুমাত্র ওই বাসনাটুকু নিয়েও যদি এখানে আসে, এখানে সেই মেন্টরটুকু আছে যে সে কোন ওয়েতে গেলে সে তার লক্ষ্যে বা তার লক্ষ্য নাই, সে একটা লক্ষ্য খুঁজে পাবে, সেই পথটা কিন্তু এখানে আছে। আপু, ইটস অ্যান ওপেন এক্সিবিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে লক্ষ লক্ষ মানুষ আসতে পারে, যেতে পারে এবং উপভোগ করতে পারে, এবং এটা হচ্ছে উৎসবের মাস, বিজয়ের মাস। আমরা জানি যে আসলে শীত একটা কিন্তু উৎসব, অনেক বড় একটা ফেস্টিভ, যেটা আমরা আলোচনায় বলছিলাম। তো এই এক্সিবিশন থেকে আপনাদের এক্সপেকটেশন কেমন?
আমার আসলে এক্সপেকটেশনটা হচ্ছে আনন্দের। সত্যি কথা, আমি এ পর্যন্ত যত মানুষকে ইনভাইট করেছি সবাইকে বলেছি আনন্দ করতে আসে। ইভেন আমার মনে হয় আমাদের যে ফুল যে উদ্যোক্তা ভূমির যে টিমটা আছে, আমরা কিন্তু সবাইকে বলছি আড্ডা দিতে আসেন, মজা করতে আসেন, আপনি আপনার ট্যালেন্ট দেখাতে আসেন, আপনি আপনার আর্ট পিস দেখাতে আসেন। আমরা কিন্তু একবারও বলিনি যে আপনি আমাদের প্রোডাক্ট কিনতে আসেন। আপনার আশেপাশে অনেক কিছু থাকবে, আপনি কী নেবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। যেহেতু একটা উৎসবের মাস, প্লাস আমরা যারা পড়ালেখা করেছি সবাই জানে এটা আমাদের ছুটির একটা মাস চলছে, তো এটা একটা সৃজনশীল কাজ। তো যেহেতু সবাই অবসর টাইমে আছে, কেন না তারা সৃজনশীলতার সাথে আনন্দ করুক। কারণ শৈল্পিক কাজ কিন্তু মানুষের দেখা যেতে পারে যে আমি গহনা নিয়ে কাজ করছি, তো দেখা যেতেই পারে যে একটা মানুষ হয়তো সে জানেও না সে লাইফে কী করতে চায়, আসলো এক্সিবিশনে, হয়তো কিছুক্ষণ আমার সাথে কথা বললো, তার হয়তো আমার কথা ভালো লাগুক বা আমার কাজ ভালো লাগুক, সে কিন্তু একটু হলেও আগ্রহ পাবে যে ঠিক আছে আমি তো এই কাজটা করতে পারি। হ্যাঁ, খুঁজে পাচ্ছি। আবার অনেকেও অনেক জিনিস আছে জানিই না যে এটা বাংলাদেশেও হয়। আমি কাজ করছি তামা পিতল নিয়ে, অনেকেই তামা পিতলের কিছু দেখলেই ভাবে কি যে বাইরের থেকে আসছে, কিন্তু এটা কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে। বংশ পরম্পরায় আমার যে ক্রাফটাররা তারা কিন্তু বংশ পরম্পরায় কাজটা করে আসছে। তো এই যে একটা ছোট ছোট যে ইনফরমেশনগুলা, একটা মানুষ এই ইনফরমেশনগুলো পাচ্ছে যে আমি এইভাবেও কাজ করতে পারি, এইভাবেও আমি একটা জিনিস চিন্তা করতে পারি, চিন্তা শক্তির যে একটা ভিন্ন একটা পথ বা ধারা পাচ্ছে বা প্রকাশ করা যায়, এই জিনিসটা যে শিখতে পারছে, এটা অনেক কিছু। কিন্তু ইভা বলছিল যে বাংলাদেশেও এমন কিছু হয়। এই শব্দটার সাথে আমি খুব রিসেন্ট পরিচিত হয়েছি। আমি গত সপ্তাহে বেসিকের 7 দিনের একটা ফেয়ারে ছিলাম। ওখানে বাইরে থেকে কিছু মানুষ এসে আমার লেদারের কয়েকটা প্রোডাক্ট দেখে আমাকে বলছি এই জিনিসও বাংলাদেশে হয়। মানে আমার একটা ট্রাভেল ব্যাগ, মানে এই ধরনের জিনিস নাকি সে কখনো বাংলাদেশে দেখেনি। তো আমাদের এখানে মানে পণ্যের শিল্প দেখতে পাবে। আমার মনে হয় এটা আমাদের একটা পাঞ্চলাইন হতে পারে যে পণ্যের শিল্প দেখতে হলেও আপনারা আসুন। চমৎকার একটা কথা শুনলাম দর্শক, পণ্যের শিল্প। আসলেই বাংলাদেশ যে কত বৈচিত্র্যময়, বাংলাদেশের উদ্যোক্তাদের পণ্য যে কত বৈচিত্র্যময়, এটা দেখতে হলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে শীতের হাওয়াতে। পান্না বিশ্বাস, আপনার কাছে জানতে চাইবো, আপনি শরতের হাওয়াতে ছিলেন, আপনি শীতের হাওয়াতেও রয়েছেন। এই যে কলেবরে উদ্যোক্তারা যে বৃদ্ধি পাচ্ছে, উদ্যোক্তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এইখানে একজন প্যাট্রন হিসেবে আপনি কতটা হ্যাপি বা আপনার এক্সপেকটেশন কতটা ফুলফিল হচ্ছে বলে আপনার কাছে মনে হয়? বিশ্বরং বাই বিপ্লব সাহা দাদা, শীতের হাওয়া, খুব দারুণ কিছু চমক থাকবে আমাদের। মানে আমি তো এখন মাঝে মাঝে হঠাৎ আমার আফসোস হয় যে আমি কোনো দায়িত্বে না থাকলে মনে হয় ভালো হতো, তাহলে আমি ঘুরে ঘুরে শুধু এগুলোই দেখতাম। মানে কত কিছুর যে ওখানে দেখার থাকবে, আমি মাঝে মাঝে খুব ভাবি, রাত্রে ঘুমাতে গেলেও ভাবি আমি তো এগুলো দেখতে পেতাম, মন ভরে দেখতে পেতাম। এখন তো আমার টেনশন থাকবে যে আমার ওই দায়িত্ব আছে, ওই কাজ আছে, তো আমার সেটাই মনে হয়। বর্তমানে যে সুযোগ সুবিধা নারীরা পাচ্ছে সেদিক থেকে মনে হচ্ছে মানে নারীদের জন্য বিশাল একটা সুযোগ। খুব লাকি যারা আছেন শীতের হাওয়াতে এবং শরতের হাওয়াতে যারা ছিলেন, শীতের হাওয়াতে যারা আছেন, তারা ভেরি লাকি পারসন। তো এখন দেখা যাক কে কিভাবে এই ভাগ্যটাকে ইউজ করে। আপনারা দেখছেন শীতের হাওয়া প্রি-শো 2024। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান নাফি ফ্যাশন, আজুরা, স্বপ্নিল হাউস, ওয়েলফুড, রিঙ্কিস অ্যাটায়ার, জাদুরহাট, আর্লেন্স, রোদসী, দইতা, টি গার্ডেন ফুড শপ, পিঠার আড্ডা, শিজ, মিথ আর্টস অ্যান্ড ক্রাফটস, মাধবী মার্ট, শক্তিস কালেকশন। আমি আপনার কাছে জানতে চাইবো, আমাদের ঢাকা যেমন সিটি অফ ফেস্টিভ, সিটি অফ রিক্সা, তেমনই ঢাকা হচ্ছে রাইট নাও আমরা বলতে পারি সিটি অফ কন্টেন্ট ক্রিয়েটর। এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। এই জায়গা থেকে একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার কাছে যেটা জিজ্ঞাসা করতে চাইবো যে আপনি সকল তরুণ কন্টেন্ট ক্রিয়েটরকে এই এক্সিবিশনে কি বলে ওয়েলকাম করতে চাচ্ছেন? তরুণ আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা চেষ্টা করছেন ভালো কিছু করার। আমি আমার দিক থেকে আমার যেই কাজগুলো সেগুলো করার চেষ্টা করছি, ব্র্যান্ডিং, দেন হচ্ছে মার্কেটিং, এই বিষয়গুলো নিয়েও বিভিন্ন কন্টেন্ট করার চেষ্টা করছি। আর এখন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু আসলে শুধুমাত্র কন্টেন্টটা ক্রিয়েট করছে বিষয়টা এমন না, অনেকগুলো ব্র্যান্ডের ব্র্যান্ডিংও তারা করছে, সেই ব্র্যান্ডের কন্টেন্টও তারা করছে, এই বিষয়গুলো কিন্তু করে যাচ্ছে। এবং নতুন নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে, তাদের সাথে আসলে আমি সকলকে আমন্ত্রণ জানাবো যে আপনারা সকলে চলে আসেন।
ঢাকায় যারা রয়েছেন তারা আসবেন, পুরো বাংলাদেশেই যারা আছেন তারা চলে আসেন। এখানে এসে আসলে আপনাদের কন্টেন্টের জন্য অনেক উপকরণ পেয়ে যাবেন। কন্টেন্টের উপকরণ পাওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার। এখানে অনেক উপকরণ আছে। আপনারা আসলে একজন উদ্যোক্তার চিন্তা ভাবনা কিরকম হয় বা হতে পারে এটাও আসলে মানুষের জানা দরকার। আসলে মানুষরা নতুন কোন উপকরণ নিয়ে কাজ করছে, উদ্যোক্তারা আজকালের যারা উদ্যোক্তা রয়েছে তারা কি কি সৃষ্টিশীল কাজ করছে এটা আসলে মানুষের জানা দরকার। তা সেই জানা দরকারের জায়গা থেকে সকলে আসেন, সকলকে জানান এবং সকলে আসলে উপভোগ করবে, এটা অন্তত আমি বলতে পারি। সো দর্শক, আমরা শীতের হাওয়ার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একদম শেষ প্রশ্ন নিয়ে চলে যাব আমাদের মিথিলা আপুর কাছে। আপু, আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো, এই যে বিশ্বরঙে 30 বছর, 30 জন উদ্যোক্তা আজ একটা থিমেটিক মুভমেন্টের দিকে যাচ্ছে, এখান থেকে বাংলাদেশের এসএমই খাতকে গতিশীল করতে কতটা ভূমিকা রাখবে বলে আপনার কাছে মনে হয়? আমি যদিও বলছি যে সত্যিকার অর্থে আমি উদ্যোক্তার আইনজীবী, এবং সেটা যদি বলি ওই যে মানে আরও বিভিন্ন পার্টনাররা যেমন আমাদের এই প্রোগ্রামটাকে উৎসাহিত করছে এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা রয়েছে। আমি এখানে একটু না বললেই না, আপনার ঐক্য ফাউন্ডেশনের হেড অফ লিগ্যাল হিসেবেই আমার যাত্রাটা শুরু করেছি এবং সেখান থেকে মূলত উদ্যোক্তার আইনজীবী হয়ে ওঠার যে অনুপ্রেরণা, এটা আমার আসলে না বললেই না। আর সেখান থেকেই মূলত উদ্যোক্তার অধিকার ও আইন নিয়ে যে কন্টেন্টটা আমি লিখি এবং 26 পর্বের একটা প্রোগ্রাম, এটা আমি অলরেডি শুরু করেছি, আমি কাজ করে যাচ্ছি। আপনার ঐক্য ফাউন্ডেশনের মধ্যে দিয়ে যেভাবে আমি উদ্যোক্তাদের অধিকার ও আইন নিয়ে যেভাবে আমার পথ চলাটা শুরু করেছি এবং ঐক্য ফাউন্ডেশন যেভাবে আমাকে যেভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েছে, ঐক্য ফাউন্ডেশনের সকল উদ্যোক্তাদের প্ল্যাটফর্মকে উদ্বুদ্ধ করতে, অনুপ্রাণিত করতে, সেবা দিতে আমি 24 ঘন্টা তাদেরকে আইনি সহযোগিতা দেব বলে যে ব্রত করেছিলাম, সেই ব্রততে আমি ছিলাম, আছি এবং থাকব। তারই ধারাবাহিকতায় আমি উদ্যোক্তা ভূমির সাথে সম্পৃক্ত হয়েছি এবং সেই জায়গাটাতে আমি যেমন ঐক্য ফাউন্ডেশন আমাকে একজন আইনজীবী তৈরি হতে, বিশেষ করে উদ্যোক্তার আইনজীবী হতে আমাকে যে প্ল্যাটফর্মটা দিয়েছে, এটার ভূমিকা, এটা আমি একেবারেই আজীবন ধারণ করব, বহন করব, লালন করছি, বহন করছি। অ্যাট দ্য সেম টাইম একজন মাসুমা মিথিলার উদ্যোক্তার আইনজীবী হয়ে ওঠা আর মাসুমা মিথিলা মিতার গল্পের কর্ণধার হয়ে ওঠা, একজন উদ্যোক্তা হয়ে ওঠার নেপথ্যের পুরো কৃতিত্বটা আমি দিতে চাই আজকে বিপ্লব সাহা দাদাকে, কারণ উনি প্রথম একজন উদ্যোক্তা বা ফ্যাশন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার কাজের প্রথম ফর্মাল স্বীকৃতিটা তার হাত ধরেই আমি প্রথম কাজ করি বিশ্বরঙের সাথে একজন ডিজাইনার প্রডিউসার হিসেবে। বিশ্বরঙের 30 বছর পূর্তিতে বিশ্বরং 30 জন উদ্যোক্তাকে উপহার দিচ্ছেন। আমি মনে করছি যে এই শীতের হাওয়ায় চারুকলায় যে জয়নুল গ্যালারিতে এর আগে কোনো উদ্যোক্তারা তাদের প্রোডাক্ট ডিসপ্লে করার সুযোগ পায়নি, এটা সম্ভব হয়েছে বিপ্লব সাহা দাদার জন্য। সেখানে খুব সবাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে। চারুকলার যিনি ওনার প্রতিও কৃতজ্ঞতা আমরা জানাই, কারণ উনি আমাদের চিন্তা ভাবনা, আমাদের বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখেছেন এবং ওনার সদয় অনুমতি পাওয়াতে আমরাও সবাই সুন্দরভাবে কাজ করবার চেষ্টা করেছি। আমরা প্রতিটা সেকেন্ড গুনছি যে কিভাবে এটাকে আমরা সফলভাবে রাঙিয়ে তুলতে পারি। যে 30 জন উদ্যোক্তা আমাদের সাথে কাজ করছেন, বিশ্বাস করবেন যে এত সুন্দর সুন্দর কাজ প্রত্যেকের, এবং সবার মধ্যেই না ওই জিনিসটা আছে যে প্রত্যেকের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে। আর এতক্ষণ ধরে আমরা অনেক গল্প করেছি, আমাদের শামীম ভাই, আমাদের ফারুক ভাই, তো এরা দুইজনই পর্দার নেপথ্যেই থাকেন, দাদার সামনে এরা আসেন না। আমাদের টোটাল টিমটাই, আমাদের সমন্বয়গুলো খুব সুন্দর। আমি আশা করছি যে ফারুক ভাই আমাদের ইভেন্টটাকে, আমাদের ডিসপ্লেটাকে উনি চমৎকারভাবে একটা, আমি জাস্ট একটু কল্পনা করছি, কারণ আমি যেভাবে দাদা গাইড করেছেন যে কম্পোনেন্টগুলো থাকবে, আমরা আমাদের ঐতিহ্যটাকে খুঁজে পাবো বলে আশা করছি। আপনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের উদ্যোক্তা ভূমির মাতাকে, আমাদের দিদি ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। আপনারা দেখছেন শীতের হাওয়া প্রি শো 2024। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বাবলি ক্রাফটস, তৃণশ্যামল, হ্যান্ডমেড বিডি, পদ্মকলি, মিতার গল্প, আমি আমরা, ফ্যামিলি কালেকশন, সংগ্রহ, আঞ্জুমান, পদ্ম, মোয়াজিজ কালেকশন, জুট হ্যাভেন, দীঘল, জাত ফ্যাশন, ভিন্নতা। দর্শক, আমরা উদ্যোক্তা বার্তা আপনারা জানেন আমরা 7 বছরে পদার্পণ করেছি। 7 বছরে আমাদের একটাই স্লোগান, কাছে আছি। আমরা উদ্যোক্তাদের সাথে আছি, তাদের উদ্যোগের সাথে আছি। ঠিক তেমনইভাবে আমরা শীতের হাওয়ার সাথে আছি। আজকে স্টুডিওতে যারা এসেছেন, আমাদের আয়োজকবৃন্দ, উদ্যোক্তাবৃন্দ এবং যারা উদ্যোক্তা প্যাট্রন রয়েছেন, আপনাদের সকলের প্রতি উদ্যোক্তা বার্তার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা। আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ হয়ে হইল না শেষের মতো হইলেও আমাদের শেষ করতেই হবে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শীতের হাওয়া 18 থেকে 24 ডিসেম্বর জয়নুল গ্যালারিতে, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।